আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি কুকিং আইটেম অ্যান্ড ব্লগ। তো কেমন আছে সবাই? চলে এলাম তোমাদের কাছে আরও এক নতুন বিয়ের ব্লগ নিয়ে। আজকের ব্লগটা থাকবে আমার ভাইয়ের হলুদ, মুখ মিষ্টি ও মেহেন্দি তিনটাই একসঙ্গে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ডেকোরেটের লোক চলে এসেছে, যেইখানটায় থুবড়ো খাবে ওই জায়গাটা সাজাবে। তো চলো তোমাদের সঙ্গে সাজানোর পর শেয়ার করছি। তো এইখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে। সামনে মনে হয় একটা ফুল দেবে, আর তারপরে এইটা রেখে দেবে আমাদের সোফাটা। তো আমি এগুলো ছেড়ে আমার শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম শাড়ি আনতে। আমার মাসি বললো যে আমি শাড়ি পরবো, তো আমি শাড়ি নিয়ে আনিনি। আমি বললাম যে চলো আমারগুলোই একটা পরে নিবা। তো চলে গিয়েছিলাম। তারপরে এসে দেখছি যে ওরা থালি সাজাচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে পড়েছি ওদের সঙ্গে থালি সাজাতে। তো এইখানে আমার বর সাজাচ্ছিল, আমার ভাইয়েরা সব ছিল, সবাই মিলে সাজাচ্ছিল, আমার বড় আম্মু ছিল, সবাই ছিল। তো সবাই থালি সাজালাম। সাজার পরে আর হ্যাঁ, আর একটা কথা, আমি এইখানে একটা কেক কিনেছিলাম, যে ওদের দুজনের নাম লেখা ছিল। আমি ভাবলাম যে দেবো, ওইখানে সামনের দিকে থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো দিতেই ভুলে গেছি, এতটা ব্যস্ত ছিলাম। তো এগুলো দিয়েই মুখ মিষ্টি হয়ে গেছিলো। আর এইখানে আমার ভাইকে হলুদ মাখানো হচ্ছিল। তো হলুদ মাখার পর সে গোসল করতে চলে গেছে। ও গোসল করুক, আর চলো আমরা সব ছবি তুলি। তা আমরা এই ছাদের উপরে গিয়ে, মানে আমাদের দোতলায় গিয়ে সবাই মিলে ছবি তুললাম। আমরা 3 বোন, তারপরে আমাদের ছেলেগুলো, সবাই মিলে খুব মজা করেছি, সবাই খুবই ছবি তুলেছি। তারপরে এই তো থালির একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে তো আমার ভাই পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে চলে এসেছে। তো আমার ভাই নিচে বসছিল, তো আমি বললাম নিচে বসিস না, সোফাতে বস, আমরা কয়টা ছবি তুলবো, তো ছবিগুলো তুলে নিই, তারপরে নিচে বসবি। তো এইখানে আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, তারপরে আমার মাসির ছেলে, সকলে পাঞ্জাবি পরেছিল। আর একটা মাসির ছেলে ছিল, ওদেরই জুটি। তো ও ওখানে আসেনি। তারপরে আমার বড় আম্মুকে আমার তো ভাতিজা মেরে দিল। তারপরে ওকে মানে চোখ দেখাচ্ছে, বকছে। আর এইখানে আমরা সবাই ছিলাম, তো আমাদের ফেস দেখায়নি। তো এখানে কিছুটা ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে তখন আমার ভাই থুবড়া খেতে বসবে, মানে মুখ মিষ্টি করাতে বসবে। তো মুলবি এসেছিল, মুলবি ফাতেহা করছে। তো ফাতেহা করতে বসে সবাই এত হাসছিল। আমি তো কিছুটা ক্লিপ নিয়েছি, নিয়ে আমি দৌড়ে পালিয়েছি ঘরে। আর আমার মাসিগুলো সব বসে পড়েছে। এইখানে ভাবিদের বসার কথা, কিন্তু কেউ ছিল না। তো ভাবি একটাই, তো আমার জুটি, তো কি আর বসবে বলো। তারপরে মাসিরা সব বসেছিল। তো মানে এবার মুখ মিষ্টি করাবে, আমাদের এইদিকে থুবড়া বলে, তো ওটাই শুধু বের হচ্ছে মুখ দিয়ে। তো প্রথমে আমার বর বসে গেল থুবড়ো খাওয়াতে। তো থুবড়ো খাওয়াবে, ওর পয়সা নেবে। তো ওই পয়সাটা নিচ্ছিল, তখন আমি ক্লিপ নিতে পাইনি। তো পয়সা নিয়ে অনেক মানে হয়েছে। তো সামনে আবার দেখতে পাবা। তো মুখ ঢাকা, তারপরে আরও আবিঝাবি অনেক কিছুই হয়। তো আমি কথাগুলো সকলে দিতে পারিনি, কারণ অনেক চেঁচামেচি, ভালোভাবে কথাই উঠেনি, তার জন্য আমি ভয়েস দিতে হচ্ছে। আর এইখানে অনেকগুলো, মানে ও খাইয়েই চলে যাচ্ছে, খাইয়েই চলে যাচ্ছে, থামবারই নাম কথা নাই। তারপর আমি বললাম যে তুমি এত কিছু খাওয়াচ্ছ, আরও তো খাওয়াবে সবাই, ও খেতে পারবে? তারপরে দেখছি উঠে গেল। তো আর আমার ছেলে এইদিকে ওর পাপাকে বলছে, পাপা পাপা আমি আলু খাবো, আমি আলু খাবো, মানে বিরিয়ানির আলু ছিল ওইটা খাবো বললো। তারপরে ও তো শুনছেই না। আমি বলছি আলু চাইছে তোমার ছেলে, আলু দাও, আলু দাও। তারপর আমার মাসি আবার আলু দিল, আর একটা একটা করে খাইয়েই চলে যাচ্ছে। তো ওর খাওয়ার পর আরও অনেকেই খাইয়েছে। তো আমার বর মনে হচ্ছে সবগুলোই খাইয়ে দেবে এমন করছে। তারপর অতগুলো জিনিসের মধ্যে মনে হচ্ছে খুঁজেই পাই না যে কি খাওয়াবে, বেছে 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 একটা একটা করে খাওয়াচ্ছে। তো আমার বর খাইয়ে উঠে গেল। আর উঠার পরে তখন আমার এটার একটা ভাই, ওর তো পয়সা নিল, দেখলো না, অমনভাবেই পয়সা নেয় এইদিকে। তো এটাও হয়নি, ও বলছে আছে পয়সা দিচ্ছি। সবাই ভাবছে মনে হয় ফাও দিচ্ছে না। তারপর বলছে না আমি এনেছি, আমি দিচ্ছি। তারপর বলছে হাতটা পাতাও, দিচ্ছি। তারপরে দিল, কয় টাকা দিয়েছে না জানি, কে জানি, আমি জানি না। তো অনেকগুলো টাকা এমনভাবে উঠেছিল। তারপর আমার পিসি বসে গেছে। তা আমার পিসির কাছে পয়সা ছিল না, আমার পিসি তারপরে উঠে গেল। তারপর আমার কাকি বসেছে, আমার কাকি 100 টাকা দিয়েছে আমার মাসিদের। তো অন করেই তো কমপ্লিট হলো। তারপর পিসি আবার পয়সা নিয়ে আনার পর তখন আবার খেতে বসলো, মানে খাওয়াতে বসলো। তারপর পয়সা দিচ্ছে 20 টাকা। তো তো পিসি 20 টাকা দিচ্ছে। তারপর নিল পিসি, আর আমাকে তো খাওয়াতেই দেয়নি। আমি 2বার ঘুরে ঘুরে খেয়েছি। তারপর আমি বলছি আমার কাছে পয়সা নেই, আমি পরে এনে দিচ্ছি, তোমাদের দেবো। তাও আমি খাওয়াতে দেয়নি। তো এখানে ওকেও খাওয়াতে দেয়নি, ও আবার পয়সা এনেছিল, তারপর পয়সা দিল, তারপর খাওয়াতে পেল।
তারপরে এটা আমাদের বাড়ির বড় বউ, তো সে খাইয়ে নিচ্ছে। তো অনেকটা হাসি হলো। হ্যাঁ, তো প্রচণ্ড মজা হয়েছে বিয়েতে। গায়ে হলুদের দিন আমার দিদি খাওয়াতে বসেছে, তো আমার দিদির কাছে পয়সা নিয়েছে। আমি বলছি না, দিদির পয়সা ফেরত দাও, দিদির পয়সা নেবে না কেউ। আমার দিদি খাইয়ে উঠলো। আমার শাশুড়ি খাওয়াতে বসেছে, আমার শাশুড়ি খাইয়ে উঠবে। আমার শাশুড়ি বলছে আছে পয়সা আছে, আঁচলে বাঁধা আছে, আমি দিচ্ছি। এইরকমভাবে খাইয়ে নিল। আর আমার দিদি ওইদিকে খাইয়ে সকলকে বিরিয়ানি খাওয়াতে বসেছে, বাচ্চাগুলোকে। তো আমার শাশুড়ি এইদিকে খাওয়াচ্ছে, আর সবাই তো প্রচণ্ড হাসাহাসি। তারপরে আমি নিচে গিয়েছিলাম পয়সা আনতে মায়ের কাছে, যে আম্মু আমার কাছে পয়সা নেই, তুমি পয়সা দাও। তারপর মা আমায় পয়সা দিল, আমি পয়সা নিলাম। তারপর আমার ভাইকে খাওয়ালাম। তো আমার শাশুড়ি উঠলো, ওঠার পরে তখন আমি বসবো। এইখানে আমি বসে গিয়েছি আমার ভাইকে থুবড়ো খাওয়াতে। তো আমার ভাইকে বলছি তুই কী খাবি বল। তারপর আমি ভাবছি যে ফলমূল খেয়ে তো জিটা কেমন করবে, মিষ্টিও খেলে কেমন করবে, তার থেকে ভালো যে খেজুরটা দিয়ে শুরু করি, তারপর নুনের গুঁড়ো দিই। তো খেজুর দেওয়ার পর বিরিয়ানি দিলাম। বিরিয়ানি দেওয়ার পর চিকেন দিয়েছিলাম, চিকেন ফ্রাই নিয়েছিল, তারপরে ওইটা দিয়েছিলাম। তো চিকেন ফ্রাইয়ে মরিচ বাটা দিয়ে তারপর আমার ভাইকে খাইয়ে দিলাম। আর ওইদিকে আমার ভাতে জামাই বলছে আমি চাচুকে খাওয়াবো, আমি চাচুকে খাওয়াবো। তারপরে খাওয়াতে গেছে, পড়ে গেছে। তারপর আবার তুলে দিল, এই পড়ে গেল। তারপর আবার তুলে দেবে আমার দিদি, তারপরে খাইয়ে দেবে। ওর দিকে ধ্যান দিতে দিতে আমি যে ওকে চিকেন খাওয়াচ্ছিলাম সেটাই ভুলে গেছি। রাখতে গিয়ে আবার বলছি যে না, তোকে তার একবার খাওয়াতে হবে। তারপর আবার খাইয়ে দিলাম। তারপর আমি উঠে গেছি, আমি আর কি বেশি কিছু খাওয়াইনি। তারপর রাতের বেলা 7 বার হলুদ মাখাতে হয়। আমার মাসিরা বসে গেছে হলুদ মাখাতে, তো ছবিটা ভালো আসেনি, তার জন্য সরি। তো হলুদ মাখার পরে আমি আমার ভাইকে মেহেন্দি দিয়ে দিয়েছি। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তো বেশি ক্লিপ নিতে পারিনি। তারপরে তো মেহেন্দি দিয়ে দেওয়ার পর ডেকোরেটের একটা জায়গা তোমাদের শেয়ার করব, তারপর ভিডিওটা শেষ করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আমার পাশে থেকো, আর একটা লাইক করে যেও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার এরপরে বিয়ের ব্লগ নিয়ে। তো বিয়ের দিন আমি ব্লগ বানাতে পারিনি, আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল। তো বিয়ের পরের দিন তারপরে আবার ব্লগ বানিয়েছিলাম আমাদের বাড়িতে যেদিন বৌভাত হয়, সেই দিন রিসেপশনের দিন। তো সেই দিনকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভাইয়ের মেহেন্দিটা দেওয়া কেমন হয়েছে আমায় কমেন্টে জানাও। আমার ভাইকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম, জানি খুব ভালো হয়নি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। আর ডেকোরেটটা কেমন হয়েছে সেটা বলো। আসসালামু আলাইকুম।